আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 9 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে একটি মাত্রই পদ রয়েছে, সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। তো সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখে যারা আবেদন করতে চান তাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। তো এখানে যারা আবেদন করতে চান আপনার যে কোনো একটা ডিভাইসে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে আপনারা ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 17 সেপ্টেম্বর 2024 সকাল 10টা থেকে এবং 17 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ছবিটা আপলোড করবেন সেটার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হবে। তো এখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। তো আপনারা যদি এই ছবিটা এবং এই স্বাক্ষরটা তৈরি করতে না পারেন তাহলে এটা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখলে আপনারা খুব সহজে কিন্তু আপনার সেই যে কোনো একটা স্মার্টফোন দিয়ে খুব সহজে কিন্তু এই স্বাক্ষর এবং ছবি তৈরি করে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে এই ছবিগুলো তৈরি করেন, আপনারা কিন্তু একটু ভিডিওটা দেখে নিলে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো আপনারা ফর্মটা ফিল আপ করার সময় যে ইনফরমেশনগুলো দেবেন সেগুলো অবশ্যই সঠিক দেবেন, কারণ পরবর্তীতে আপনার এই ইনফরমেশনগুলো চেক করা হবে, অর্থাৎ মিলিয়ে দেখা হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের একদম বাতিল বলে গণ্য করে হবে। তো অবশ্যই সঠিক তথ্য দিবেন। তো সঠিক তথ্য দিয়ে ফর্মটা পূরণ করার পর আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য প্রথম SMS-টা করতে হবে। প্রথম SMS-টা করার জন্য BARC সবগুলো বড় হাতের অক্ষর স্পেস ইউজার আইডি দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। ইউজার আইডিটা আপনারা যখন ফর্মটা সাবমিট করবেন তারপরে আপনারা ইউজার আইডিটা আপনাদেরকে দেওয়া হবে, সেখানে আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় SMS-টা করার জন্য BARC স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিটক সিম ইউজ করতে হবে। আর হচ্ছে গিয়ে যখন ফর্মটা অনলাইনে সাবমিট করবেন তখন যে নাম্বারটা দেবেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে, কিন্তু আপনাদেরকে সেই নাম্বারটা সবসময় চালু রাখতে হবে, কারণ পরবর্তী নির্দেশাবলী আপনাদেরকে SMS করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই সিমটা চালু রাখবেন আর যে মেসেজগুলো আসবে আপনারা অবশ্যই চেক করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে বেল বাটনটা রয়েছে এটা অন করে দিবেন।